হর হর মহাদেব। জয় মা ধন লক্ষ্মীর জয়। কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী 14ই মের মধ্যে শুক্রদেবের অফুরন্ত আশীর্বাদ আপনাদের রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফল দিতে চলেছে। ইতিমধ্যে হয়তো আপনারা জানেন যে কি আপনার রাশির সাপেক্ষে বর্তমানে শুক্রের ট্রানজিট ঠিক আপনার রাশিতে একাদশ করে এবং এই লাভেশ অর্থাৎ এই একাদশ করে অধিপতি স্বয়ং শুক্রদেব অর্থাৎ শুক্রদেব বর্তমান নিজ রাশিতে আপনার থেকে ঠিক একাদশ করে গোচর করছে। এই গোচরের সাথে সাথে শুক্রদেব আপনার পঞ্চম অধিপতিও। তো সেই জায়গায় এই যে শুক্রদেব এই যে ট্রানজিটে থাকতে চলেছে আগামী 14ই মে পর্যন্ত, এই যে সময়কালের মধ্যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ বড় এবং খুবই প্রভাবশালী পরিবর্তন লক্ষ্য করবেন। সেটা আপনার বিবাহিত জীবন, রিলেশনের ক্ষেত্র, প্রেম সম্পর্কের জায়গায়, পারিবারিক ক্ষেত্রে, সন্তানের জায়গায়, বড় সাফল্যের ক্ষেত্রে, দীর্ঘদিনের টেনশনের বা আপনার বহুদিনের মনের ইচ্ছা, সেই সমস্ত ক্ষেত্রে শুক্রের এই ট্রানজিট আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন এবং প্রভাব দিতে চলেছে। এক এক করে সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করেই, তাহলে আজকের এই ভিডিওটা ভালো করে বুঝতে পারবেন। আজকের এই ভিডিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্কট রাশি বর্তমান আপনার রাশি সাপেক্ষে শুক্রদেব চতুর্থপতি এবং একাদশপতি বর্তমানে একাদশ ঘরে ট্রানজিট করছে, আর এই ট্রানজিট আপনার জীবনকে প্রভাবিত করছে। বড় কোনো সাফল্য আপনারা দীর্ঘদিন ধরে যেটা পাননি, আপনার হয়তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি আগামী এই কয়েকদিনের মধ্যে 19 তারিখ, এপ্রিল মাসের 19 তারিখ থেকে আজ পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনার জীবনে কোনো বড় প্রাপ্তি ঘটেছে না ঘটেনি, বড় কোনো অর্থ এসেছে না আসেনি, কিংবা বড় কোনো সাফল্য আপনি লাভ করেছেন না করেননি। যদি এখনো হয়নি তাহলে নিশ্চিত আগামী এই যে সময়টা থাকতে চলেছে অর্থাৎ আগামীকাল থেকে 4 মে থেকে আগামী 14ই মে, এই সময়কালের মধ্যে শুক্রদেব আপনাকে সেই জায়গায় সেটা প্রদান করবে। বড় কোনো সাফল্য, বড় কোনো উন্নতি আপনাকে দিতে চলেছে। এছাড়া রাজনৈতিক ক্ষেত্র, সোশ্যালি জায়গায় আপনার ভালো নাম সুনাম হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শুক্রদেব অর্থাৎ ধনরাজ কুবেরের সাথে যাকে তুলনা করা হয়েছে বা যার অ্যাট্রিবিউশনটাই হচ্ছে আপনার অর্থ, সাফল্য, সৌন্দর্য এবং সুগন্ধি, তো শুক্রদেবকে এগুলো রিপ্রেজেন্ট করে। তো এরকম একাদশ ঘরে থেকে বড় সাফল্যের জায়গায় স্বয়ং যদি অর্থপতি থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনার কোনো বড় অর্থ ঘটবে। এছাড়া আগামী 14ই মের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকেরা কোনো বড় অর্থ প্রাপ্তি করবে। সেটা লটারি থেকে হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট থেকে হতে পারে, পিতার কাছ থেকে পেতে পারেন, কিংবা আপনার কাজের জায়গায় বড় অ্যাচিভমেন্ট পেতে পারেন, বা সামাজিক দিক দিয়ে কোনো বড় অ্যাচিভমেন্ট আপনি কিন্তু পেতে চলেছেন। আপনার আটকে থাকা কোনো বড় টাকা পয়সা ওগুলো প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। শুক্রদেব যে জায়গায় আপনাকে খুবই ভালো এবং পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা দিয়ে যাবে, তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে শুক্রের একটাই মাত্র দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশি ঠিক পঞ্চম ঘরেই কিন্তু পড়ছে, যার কারণে বলা যেতে পারে এক কথায় আপনার প্রেম সম্পর্কিত জায়গায় উন্নতি আসবেই। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে যদি প্রেম ছিল না সেটা কিন্তু হবেই, প্রেম আসবে আপনাদের জীবনে। কারো কারো প্রেম বিবাহ পর্যন্ত সম্পূর্ণ হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এছাড়া পিতা সাপোর্ট তো আপনি পাচ্ছেনই, সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্টের জায়গাটা অ্যাক্টিভ আসবে, আপনি অ্যাক্টিভ হবেন। অল্প স্বল্প হলেও ইনভেস্টমেন্ট শুরু করেছেন অলরেডি, যদি সেখানে লাভবান হবেন, বা আপনি যদি এখনও করতে চান তো সেই জায়গায় সুযোগটা থাকছে বা পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির জায়গায় কোনো ভালো সুখবর পেতে পারেন, বা সন্তানদের নিয়ে যদি আপনি খুব টেনশনে ছিলেন
সেই টেনশন আপনাদের দূর হবে এবং আপনি আপনার প্রাপ্য পেয়ে যাবেন। পড়াশোনা জায়গায়ও বেশ ভালো উন্নতির সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বা পেয়ে যাচ্ছেন। বর্তমানে সেই সুযোগটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। যারা বহুদিন ধরে রিলেশনে সমস্যা ফেস করছেন তাদের জন্য বলবো, আগামী সময়কাল যেটা থাকতে চলেছে, আগামী 14ই মে, 4 মে থেকে 14ই মে সময়কালের মধ্যে আপনাদের পুরনো প্রেম ফিরে আসতে পারে, সেই সম্ভাবনা থাকবে। ক্রিয়েটিভ মাইন্ডসেট এই পঞ্চম ঘর থেকে লক্ষ্য করা হয়। তো যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন, ছবি আঁকা, নাচ গান, এই সমস্ত কিছু চিন্তাভাবনা রাখেন বা এই ধরনের লাইনে অলরেডি আপনারা যারা কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করেছেন বা করছেন, তাদের জায়গায় কিন্তু সুফল আসার সম্ভাবনা থাকবে। আজকের এই ভিডিওতে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থাকতে চলেছে, আপনারা এই ট্রানজিস্টের ফলে যে প্রভাবটা পাচ্ছেন, যারা পাচ্ছেনও না তাদের জন্য কিন্তু পাওয়ার সুযোগটা থাকবে। শুক্রদেবের এই ট্রানজিস্টকে আপনারা আপনাদের জীবনে খুবই অ্যাক্টিভলি প্রভাবিত করতে পারেন বা আরও আপনার জন্মছকে শুক্রকে অ্যাক্টিভ করতে পারেন বা তার কাছ থেকে পজিটিভ ফল যেটা পেতে পারেন, তার জন্য কিছু উপাচার বলবো যেগুলো আপনারা মেনে চলবেন, অবশ্যই ভালো ফল পাবেন। আর যেহেতু চতুর্থ ঘরেরও অধিপতি, তো আপনার কোনো স্বপ্ন পূরণ হবে। কারোর বাড়ি কেনার স্বপ্ন হতে পারে, গাড়ি কেনার স্বপ্ন হতে পারে, কিংবা ফ্যামিলি ট্যুর প্ল্যান হতে পারে। সেই জায়গায় কিন্তু সম্ভাবনা খুবই ভালো থাকছে বা থাকবে। আপনারা অবশ্যই সেখানে লাভবান হবেন বা সেই জায়গায় আপনার অ্যাচিভমেন্ট থাকবে, আপনারা সেটা প্রাপ্তি করতে চলেছেন বা পারবেন, সে সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর মায়ের সাথে আপনার সম্বন্ধ উন্নতি ঘটবে, সেখানে সাফল্য থাকবে। আপনার পারিবারিক কোনো ব্যবসায় যদি আপনি যুক্ত রয়েছেন, মায়ের আশীর্বাদ পরামর্শ আপনার জীবনে খুব বড় এবং ভালো পরিবর্তন দেবে। যেটা আপনারা দীর্ঘদিনের অপেক্ষায় রয়েছিলেন, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। খরচপাতি একটু বুঝে করবেন, অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে। আগামী কয়েকদিনের মধ্যে আপনার কাছে বড় অর্থ কিন্তু আসছে, শুধু তাকে সামলে চলার চেষ্টা করুন, রাখার চেষ্টা করবেন, তাহলেই হবে। এর পরবর্তী সেই উপাচারগুলো যেগুলো আপনাদেরকে আলোচনা করে জানাচ্ছি, শুক্রদেব আপনার জন্মছকে যেমনই থাকুক না কেন, সেটাকে অ্যাক্টিভ বা পজিটিভভাবে আপনার জীবনে প্রভাবিত করতে গেলে শুক্রের বীজমন্ত্র আপনারা পাঠ করবেন। প্রতি শুক্রবার কোনো দেবীর মন্দিরে অবশ্যই সাদা ফুল দিয়ে পুজো দিবেন। এছাড়া আপনারা অবশ্যই নিজেদের পোশাক পরিচ্ছন্ন জীবনের লাইফস্টাইলে পরিবর্তন আনুন। অলরেডি হয়তো কারো কারো জীবনে অলরেডি পরিবর্তন চলেও এসেছে, যদি আসেননি এখনও আপনারা সেটা নিয়ে আসতে পারেন। আপনারা অবশ্যই একটু নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে এই বিষয়টা মেনটেন করার চেষ্টা করুন। পারফিউম ইউজ করবেন, আরও পারলে ভালো হয়। আপনার বাড়িতে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী যেই হোক, তাদেরকে উপহার দিন, পার্টনারকে তাদের প্রশংসা করুন। দেখবেন সেক্ষেত্রে শুক্র অনেক বেশি পজিটিভ থাকবে এবং আপনাকে ভালো ফল প্রদান করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব।